ইতিহাস রচনা করলো বাংলাদেশ। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজ জয় করলো লাল সবুজেরা। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে অজিদের হারালো হেসে খেলে। ফলে এক ম্যাচ হাতে রেখেই সিরিজটা নিজেদের করে নিয়েছে মেহেদী মিরাজের দল। আগে বল করতে নেমে তাসকিন মুস্তাফিজের দাপুটে বোলিং এর পর ব্যাট হাতে টাইগারদের দৃঢ় ব্যাটিংয়ে সহজেই জয় তুলে নিল বাংলাদেশ। অজিদের বিপক্ষে লাল সবুজের এই ঐতিহাসিক জয় নিয়ে বিস্তারিত জানবো প্রতিবেদনে। ঘরের মাঠে অস্ট্রেলিয়ার বিপক্ষে ঐতিহাসিক সিরিজ জয়। মিরপুরে ইতিহাস লিখে তবেই ক্ষান্ত হলো লাল সবুজেরা। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়াকে ডেকে এনে খাবি খাওয়ালো মেহেদী মিরাজের দল। দ্বিতীয় ওয়ানডেতেও তুলে নিল সহজ জয়। সেই সাথে সিরিজ জয়টাও নিশ্চিত করেছে বাংলাদেশ। এদিন বাংলাদেশের জন্য ম্যাচের শুরুটা হয় রীতিমতো স্বপ্নের মতো। টস হেরে আগে বল করতে নামাটা সাপে বর হয়ে দাঁড়ায় বাংলাদেশের জন্য। ইনিংসের প্রথম ওভারেই আঘাত হানেন তাসকিন আহমেদ। বোল্ড করে বিদায় করেন ম্যাথিউ শর্টকে। সেই রেশ কাটতে না কাটতেই দ্বিতীয় ওভারে বল হাতে জাদু দেখান মুস্তাফিজ। প্রথম বলেই ফেরান কুপার কনলিকে। এমনকি সেই ওভারের শেষ বলে আবারও তুলে নেন উইকেট। ম্যাট রেনশোকে উইকেটের পিছে ক্যাচ দিতে বাধ্য করেন মুস্তা। 0 রানে 3 উইকেট তুলে নিয়ে ইতিহাস গড়ে বাংলার বাঘেরা। 0 রানে 3 উইকেট হারানোর পর জশ ইংলিশ ও অ্যালেক্স ক্যারির ব্যাট হাতে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল অজিরা। তবে অষ্টম ওভারে এসে আবারও উইকেট তুলে নেন মুস্তাফিজ। এবার তার শিকার অ্যালেক্স ক্যারি। পয়েন্ট অঞ্চলে বাহাতি এই ব্যাটারের ক্যাচ তুলে নেন নাজমুল হোসেন শান্ত। পাওয়ার প্লেতে মাত্র 37 রান তুলতেই 4 উইকেট তুলে নেয় বাংলাদেশ। পঞ্চম উইকেট জুটিতে গ্রিন ও ইংলিশ মিলে জুটি গড়ার চেষ্টা করছিল ঠিকই, তবে সেই জুটি ভাঙেন তানভীর। জশ ইংলিশকে ফেরান এই বাহাতি বোলার। খানিক বাদে গ্রিনও ফিরে যান প্যাভিলিয়নে। নিজের বলে নিজেই ক্যাচ নিয়ে তাকে ফেরান তানভীর। এরপর বড় জুটির দেখা পায় অজিরা। জাভিয়ার বার্টলেটকে সাথে নিয়ে দলের হাল ধরেন মার্নাস লাবুশানে। দুজনেই বেশ ভোগাচ্ছিলেন বাংলাদেশের বোলারদের। দুজনের ব্যাটেই 50 এলে বড় সংগ্রহের দিকেই এগোচ্ছিল বিশ্ব চ্যাম্পিয়নরা। তবে সেই জুটি থামান তাসকিন আহমেদ। 48 বলে 52 রান করা বার্টলেটকে বোল্ড করে বিদায় করেন এই ব্যাটার। পরের বলে অ্যাডাম চ্যাম্পাও শিকার হন তাসকিনের। তিনিও ফিরে যান রানের খাতা খোলার আগেই। এর কিছুক্ষণ পরই নেমে আসে বৃষ্টি। 42 রানে 8 উইকেট হারানোর পর আর ব্যাটিং এ নামা হয়নি অস্ট্রেলিয়ার। ফলে বাংলাদেশের জন্য ডার্কওয়ার্থ লুইস মেথড পদ্ধতিতে টার্গেট দাঁড়ায় 41 ওভারে 192 রান। ব্যাট হাতে শুরুটা অবশ্য ভালো হয়নি বাংলাদেশের। প্রথম ওভারেই বিদায় নেন তানজিদ তামিম। রানের খাতা খোলার আগেই প্যাভিলিয়নে ফিরে যান টাইগার এই ওপেনার। তবে এরপর দলের হাল ধরেন নাজমুল হোসেন শান্ত ও সৌম্য সরকার। দুজনে মিলে টাইগারদের ইনিংস গোছানোর কাজটা সারেন দারুণ গতিতে। অজি বোলারদের ঘুম হারাম করে দলের রানও এগিয়ে নিচ্ছিলেন এই দুই বাহাতি। আর তাদের এই দুর্দান্ত ব্যাটিং এ পাওয়ার প্লেতে আর কোনো উইকেট হারায়নি টাইগাররা। 8 ওভারের পাওয়ার প্লে শেষে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় 1 উইকেট হারিয়ে 48 রান। পরের ওভারে দলীয় অর্ধশতকে পৌঁছে যায় বাংলাদেশ। দুজনে মিলে খেলছিলেন বেশ দারুণ ভাবেই। তবে ব্যক্তিগত 42 রানে ফিরে যান সৌম্য। কিছু সময় পর শান্ত ফেরেন সেই 42 রানেই। এরপর লিটন মোসাদ্দেকরা কিছুটা ঝড়ো গতিতে খেলার চেষ্টা করলেও দুজনেই ফিরে যান দ্রুতই। আর তাতে করে ম্যাচে আবারও ফেরে অজিরা। যদিও শেষ পর্যন্ত লাভের লাভ কিছুই হয়নি। টাইগার লোয়ার অর্ডারের ব্যাটিং এর দৃঢ়তায় শেষ পর্যন্ত জয় ছিনিয়ে নিয়েই মাঠ ছাড়ে লাল সবুজেরা।